নমস্কার, শুভ বিকাল। আজ আমরা শ্রীগীতার 33, 34, 35 শ্লোকের কিছু শব্দের আধ্যাত্মিক ব্যাখ্যা পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করেছি। আজ আমরা আরো কয়েকটি শব্দের ব্যাখ্যা জানার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। 33 শ্লোকে অর্জুন বলছেন, হে মধুসূদন, এই যে আমার আত্মীয় পরমাত্মীয়গণ, তাদের সুখ ভোগ ইচ্ছা এবং রাজ্য ত্যাগ করে আমার বিরুদ্ধে যুদ্ধে এসেছে, আমি এদের বিনাশ করতে চাই না। আজকের বিষয় হলো সুখ ভোগ ইচ্ছা এবং রাজ্য ভোগ, এগুলো কি? সাধনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল জন্ম মৃত্যু নামক সংসার থেকে চিরমুক্তি বা জীবমুক্তি অবস্থা লাভ করা। এখন এই জীবমুক্তি অবস্থা লাভ করতে যেয়ে প্রাচীন মুনি ঋষিগণ দেখলেন যে এই শরীরই হল প্রধান বাধক। এই শরীরের 6টি অবস্থা বর্তমান। কি সেগুলি? অস্থি, অর্থাৎ আমাদের এই দৃশ্যমান দেহ লাভের পূর্বে এই শরীর সূক্ষ্ম প্রাণে অবস্থিত ছিল। তারপরে জায়তে আমরা জন্মগ্রহণ করলাম, পরে বর্ধিত হতে থাকলাম, ধীরে ধীরে বিপরিণামতে, অর্থাৎ এই শরীর বিপরীত পরিণাম লাভ করতে থাকলো। পরের অবস্থাতে অপক্ষয়তে শরীর বিকৃত হতে থাকলো, তারপরে নাশতে। সাধক এই তত্ত্ব অনুভব করে সে সাধনে প্রবৃত্ত হল। সাধক ভাবল, যদি সাধনের দ্বারা এই ষড়দশা অতিক্রম করা যায়, তাহলে পঞ্চভূতে অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ বনে যত সুখ ঐশ্বর্য আছে সে ভোগ করবে। এমনকি ব্রহ্মে যে আনন্দ আছে সেই ব্রহ্মানন্দ সবকিছুই ভোগ করবে অতি সহজে। কিন্তু বাস্তবে সাধনার ক্ষেত্রে খাতা কলমে এসে সাধক দেখল যে সর্বপ্রথমেই তাকে সুখ ভোগ ইচ্ছাকে ত্যাগ করতে হবে, অহংকারকে চিরকালের মতো স্তব্ধ করে দিতে হবে, প্রাণকে মস্তকে ধারণ করতে হবে, মনকে হৃদয়ে ধারণ করতে হবে, চক্ষু কর্ণ নাসিকা যাবতীয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে অকর্ম করে দিতে হবে। তারপরেও সাধন ক্ষেত্রে বিশেষ কিছু শারীরিক মানসিক যাতনা তাকে পোয়াতে হবে। এই অনুভবে ভাবিত হয়ে সাধক ভাবল যে ঠিক আছে, যেমন ছিলাম তেমনিই থাকবো, নেচে কুঁদে কোমর দুলিয়ে হরিনাম করে কালাতিপাত করব। জানি সংসার আছে, সংসারে অভাব অনটন আছে, দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা আছে, আমি সবই মেনে নেব। তবে এইভাবে কানা বোবা হয়ে আমার থাকার প্রয়োজনীয়তা কি? আর কানা খোঁড়া বোবা হয়ে জীব মুক্তি নাম কেনার
আমার সার্থকতা কথা। দেখুন, এটাই হলো সাধকের অজ্ঞানোচিত মনোভাব। সত্যি তো সাধন করতে গেলে কিছু শারীরিক মানসিক যন্ত্রণা আছে, কিন্তু তার পরিণাম ফলটা অত্যন্ত শুভ ফলদায়ক। কিন্তু সাধক সেটা বুঝতে না পেরে সাধনে ভঙ্গ দেয়। পরের শব্দটি হলো মধুসূদন। এই সংসারে, এই শরীরে নানাবিধ রোগ বিপত্তি ভবযন্ত্রণায় কাতর হয়ে মানুষ যখন অধীর হয়ে ওঠে, তখন ঊর্ধ্ব দিকে অর্থাৎ কুটস্থকে লক্ষ্য করে বলে থাকে, বিপত্তে মধুসূদন। হে মধুসূদন, এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। হরির আর এক নাম হলো মধুসূদন। নমস্কার, আজ এই পর্যন্ত।